draw less and more than OGIP from the data given below, marks নাম্বার অফ স্টুডেন্টস। অর্থাৎ এটা হচ্ছে আপনাদের একটা প্রশ্ন যেখানে বলা হয়েছে কি আপনাদের লেস দেন এবং মোর দেন অজিট কার্ডটি অঙ্কন করার জন্য, যার জন্য তথ্য দেওয়া আছে কি একটা মার্ক দিচ্ছে 10 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, অর্থাৎ 10-10 ব্যবধান করে একটা শ্রেণী দেওয়া হয়েছে এবং নাম্বার অফ স্টুডেন্টস মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে। এই তথ্যটা আপনাদের প্রশ্নে দেওয়া থাকবে। এর উপর ভিত্তি করে লেস দেন এবং মোর দেন অজিট অঙ্কন করতে হবে। লেস দেন এবং মোর দেন অজিট অঙ্কন করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে একটা টেবল, এই গণসংখ্যা সারণীর মতো টেবল তৈরি করে ওখান থেকে লেস দেন এবং মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করতে হবে। তার জন্য আমরা দেখেন একটা টেবল তৈরি করেছি, শিরোনাম হবে ক্যালকুলেশন অফ লেস দেন এন্ড মোর দেন অজিট, যার জন্য হবে মার্কস। মার্কসও হতে পারবে, ক্লাসও হতে পারবে, নাম্বার অফ স্টুডেন্টস এর দ্বারা চিহ্নিত করব। আমরা প্রদত্ত প্রশ্ন থেকে মার্কস গুণা 10 থেকে 15 থেকে 25, 25 থেকে 35 এই ক্লাসটা মার্কসের জায়গায় লিখবো এবং নাম্বার অফ স্টুডেন্টস এই সংখ্যাগুলো ফ্রিকোয়েন্সির জায়গায় দেখে দেখে লিখবো। অর্থাৎ প্রদত্ত প্রশ্ন থেকে মার্কস এবং নাম্বার অফ স্টুডেন্টস এই দুইটা ফিল আপ করবো। ফিল আপ করে ফ্রিকোয়েন্সি অর্থাৎ নাম্বার অফ স্টুডেন্ট কতজন আছে টোটাল করলে 30 জন হবে। জাস্ট এতটুকু হচ্ছে আমরা প্রশ্ন থেকে দেখে দেখে বসাবো। আমাদের এই টেবলটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে কি লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করার জন্য। আমাদের প্রশ্ন বলছে কি লেস দেন এবং মোর দেন অজিট কার্ডটা নির্ণয় করার জন্য। অজিট কার্ড নির্ণয় করতে আমাদের লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রয়োজন আছে, সেজন্য এই টেবলটা করছি। দেখেন আমরা সর্বপ্রথমে কি করব, লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই জিনিসটা এই তথ্য থেকে নির্ণয় করব। প্রথমে যে 5টা আছে 5টা সরাসরি বসাই দিব। এরপর হচ্ছে 5 এর সাথে যদি 3 যোগ করি 8, 8 এর সাথে যদি 7 যোগ করি 15, 15 এর সাথে যদি 5 যোগ করি 20, 20 এর সাথে যদি 3 যোগ করি 23, 23 এর সাথে যদি 7 যোগ করি 30। আমার এই যে ফ্রিকোয়েন্সি টোটাল হচ্ছে 30 এবং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিও হবে 30। এভাবে আমাদের কি লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা করব নিচ থেকে 7 সরাসরি 7 এ বসে যাবে, 7 এর সাথে 3 যোগ করলে হবে 10, এই 10 এর সাথে যদি 5 যোগ করি হবে 15, 15 এর সাথে যদি 7 যোগ করি হবে 22, 22 এর সাথে 3 যোগ করলে হবে 25, 25 এর সাথে যদি 5 যোগ করি হবে 30। আমার নাম্বার অফ স্টুডেন্টস 30 ছিল, এই 30 লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও 30 হবে টোটাল, মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রেও 30 হবে টোটাল। এরপরে আমরা একটা গ্রাফে যাব। এটা হচ্ছে একটা গ্রাফ, গ্রাফের এই পাশে লিখতে হবে অর্থাৎ লম্ব দিকে লিখতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, নিচে অর্থাৎ ভূমি দিকে লিখতে হবে ক্লাস। এই যে এখানে ক্লাস আছে, সর্বপ্রথম লিখতে হবে 15 থেকে 25, 35, 45, 55, 65, 75। ক্লাসটা লিখছি দেখেন 15, 25, 35, 45, 55, 65, 75। এরপর হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস অর্থাৎ ফ্রিকোয়েন্সি হবে আপনার লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ সংখ্যা 30 এবং মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 30। এতটুকু পর্যন্ত লিখব। যেখানে সর্বোচ্চ হচ্ছে 30, আমি 35 পর্যন্ত নিছি, 30 পর্যন্ত নিলেও হবে।